আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তবে তেলটা একটু গরম হতে বাকি রয়েছে। এখন দিয়ে দিব এতে কয়েক ফালা কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে রান্না করব মলা মাছের ভুনা। আমি একটু ভিন্নভাবে রান্না করি, যা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্টে কিন্তু জানাবেন। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে দিব পেঁয়াজের বাটা। বেশ খানিকটা পেঁয়াজ আমি বেটে রেখেছি। পেঁয়াজ ভাজাটা বেশ মাখো মাখো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব এতে অর্ধেকটা টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো আমি অর্ধেকটা কুচি করে নিয়েছি, তাও দিয়ে দিলাম। আর ছোটো মাছে বেশি কিছু মশলা লাগে না। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি। মশলাটা আমার হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দেব ধুয়ে কেটে বাছে রাখা মাছগুলো। ছোটো মাছগুলো আমি মশলার সাথে আরেকটু কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্যে। আর একটু পানি দেব। ছোটো মাছ তো বেশি পানি লাগবে না, তবুও দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে এবার আমি দেখব বলক এসেছে কিনা। সুন্দর বলক এসে গেছে। এখন আমি এতে দিয়ে দেব কিছু কুচনো ধনিয়া পাতা। আর কিছু দেওয়ার নাই এতে। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবার ঢেকে দেব। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন সব শেষে আমি দিয়ে দেব এখানে 1 ফোঁটা সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা দিলে নাকি মাছটা অনেক সফট হয়। এটা ছোটোবেলা থেকে মা নানিদের কাছে শুনে এসেছি, তাই তো আমিও দিয়ে দিলাম। মাছটা আজকে আমি ঠিক এরকম মাখো মাখো রেখেছি, একদম চটচটি না। তাই আমি বলেছি এটা হচ্ছে মৌকা মাছের ভুনা। আশা করি বাটা পেঁয়াজ দিয়ে আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার, অনেক মজা লাগবে। এটুকুই বলতে পারি যে আমার কথায় বিশ্বাস রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি রান্নাটা শেষ করলাম।